নতুন কিছু আমরা ট্রাই করলাম, আর আরটিএম স্টুডিও নামে একটি সিজন আসছে এবং আমরা এই সিজনে বেশ কিছু গান নিয়ে আসছি এবং লাইভ আনপ্লাগ টাইপের কিছু গান। এবং আজকে আমাদের সাথে আছে প্রথমে অঙ্কিত রয়েছে যে গিটারে ছিল, এবং তারপরে বেশিরভাগ গানই শান্তনুদা করেছে। ওকে, আর স্পেশালি পাপিয়ার একটি গান রয়েছে আমার পাশে তুমি থেকো যে গানটি। এরপরে আজকে রয়েছে কি জানো দাদার নামটা, অধীর, এবং খুব সুন্দর সে বাজিয়েছে। আজকে প্রথমবারের মতো আমরা আসলে আমি মিট আপ করলাম এবং একসাথে সবাই কম্বিনেশন খুব ভালো হয়েছে। ওপারে আছে টাইটাস ক্যামেরা ধরে, এবং ওদিকে রয়েছে তরুণদা। আমরা যদি এদিক থেকে দেখি, তরুণদা খুবই ব্যস্ত, সবসময় কাজ করছে। একটু হাই তরুণদা। হ্যাঁ একদম। সো অবশ্যই এটা গুড ফ্রাইডে এবং ইস্টারের পরে আসবে, কিন্তু আমার মনে হয় যে সত্যিকার অর্থে এইরকম কোনো কিছু এর আগে আমরা ভাবিনি, এবং যেটা আসবে ডেফিনেটলি এটা খুবই খুবই ব্লেসিংস হবে। আমি শুনতে চাইবো শান্তনুদা এই বিষয়ে আপনি কি ভাবছেন বলুন। প্রথমে সকলকে জয় যিশু। একটা আনপ্লাগড প্রজেক্ট। আমরা সবসময় গান ট্র্যাক করে রেডি করি, কিন্তু এখানে পুরো লাইভ একটা সেশন চলছে। সেইখানে আমরা প্রত্যেকে গাইলাম, বাজালাম। অঙ্কিত ভাই গিটার বাজিয়েছে, অসাধারণ বাজনা তার হাতের, অনেক ব্লেসেড সে, ঈশ্বর তাকে এত সুন্দর বাজনা দিয়েছে তার হাতে। এবং ওদিকে ব্রাদার অধীর, যার জন্য আমি অধীর আগ্রহে ছিলাম যে কখন অধীর আসবে এবং বাজনা বাজাবে। খুব সুন্দর ঈশ্বর তাকে তালন্ত দিয়েছে, ব্যবহার করছে। পাপিয়া খুব ভালো গেয়েছে। পাপিয়ার একটা খুব ব্লেসেড গান আছে, যে গানটা অলমোস্ট সবার কাছে মুখে মুখে গানটা, ওই গানটাই আমরা আনপ্লাগ করলাম। এবং আমার দুটো গান আর ব্রাদার রকির একটা খুব এনার্জেটিক, মানে গানটা শুনলে আপনারা একটা আলাদা খ্রিস্টেতে কনফিডেন্স পাবেন, একটা দারুণ পাওয়ারফুল এনার্জেটিক গান। তো আশা রাখছি এই গানগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং গানের মাধ্যমে দ্বারা আপনারা অনেক আশীর্বাদ যুক্ত হবেন। সঙ্গে থাকুন, রকি চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই। আর সত্যিকার অর্থে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে যেন মণ্ডলীগুলো ব্লেসড হয় এবং লোকেরা যেন প্রভু যিশুর গান যেন করতে পারে। বিশেষ করে আমরা টার্গেট করছি যারা যুবক যুবতীরা রয়েছেন, এবং এটা শুধু গান বা এন্টারটেনমেন্ট এটা নয়, কিন্তু এটা প্রভুর উপস্থিতির মধ্য থেকে হচ্ছে, আমরা বিশ্বাস করছি, এবং প্রভু আমাদেরকে লিড করছেন। অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন জাস্ট এটা শুরু, এবং এর পরেও আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন এবং লোকদের কাছে শেয়ার করতে থাকবেন যেন প্রভুর বাক্যগুলো সমস্ত জায়গায় পৌঁছায় এবং আমরা সবাই একসাথে বলতে পারি জয় যিশু। ইয়েস।